আমি কিছুদিন আগে স্পিড বোর্ডে যাইতেছি ওই নদী দিয়ে, হঠাৎ দেখি স্পিড বোর্ডের ড্রাইভার ওখানে হঠাৎ থামাই দিয়েছে। কিরে, পাশের দিকে তাকাই দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির কবর। অর্থাৎ যত লঞ্চ স্টিমার যাহা কিছু ওখান থেকে যায়, ওখানে প্রথম টবের করে থামায়, এরপর সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। আল্লাহর বান্দারা, আমানুর শাহ রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন জজের চাপরাশি। আগের যুগে এই তো ফ্যান ছিল না, তখন জজ এজলাসে বিচার করত, আর তার মাথার উপরে টাইনে টাইনে যে বাতাস করত তাদেরকে বলা হতো চাপরাশি। তাই তিনি জজের মাথার উপরে বাতাস করত। কিন্তু সেই যাইয়ে দেখেন চিটাঙের মাটিতে আমানুর শাহ রহমতুল্লাহি আলাইহি ঘুমাইয়া রয়েছে। যেই জজ বিচার করছে সেই জজের কোনো খবর আছে? কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। তাহলে মরিয়াও কথা বলেন। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবুরা তারা শুনতেছে, এই ক্ষণিকের কয়েকদিনে ডাকাইতে দলের সর্দারের মতো একটু মাতুকবাড়ি বলে, হুজুর তাকাবো, ডাকাইতে দলের সর্দার, ওর পাওয়ার কত। দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করে, বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কোন পর্যন্ত ক্ষমতা? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো বুট দিয়ে লাট খাইয়া যখন হাড্ডিগুটি ভাইয়ে ফেলায়, তখন কোথায় যায় সারগিরি আর কোথায় যায় আর সর্দারগিরি, সব শেষ। কথা ঠিক? দুনিয়াদার ফাঁকু আজকে কয়েকদিন চক্ষু খোলা দুনিয়ায়। আজকে মাতুকবাড়ি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া ফেরাউন খোদাই দাবি করছে। কথা ঠিক? নমরুদ মালিকের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। ওরে বদমাইশ সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা ও নিজের বেহেশত তৈরি করছে। আল্লাহর বেহেশতে যাবে না, টিটকারি টিটকারি। কথা ঠিক কিনা? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, ফেরাউনকে কি শান্তিতে আল্লাহ রাখছিল তা জানেন? 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আল্লাহকে রাখছে। কথা বুঝছেন? এরপর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যে করে রোগের নিয়ত করে খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। কি বোঝেন? ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো, ঠিক না? বনি ছেলে সন্তান করে ধৈর্য ধরে জবাই করত। এত বড় পাওয়া, কেউ কোনো বলার কিছু নাই। কিন্তু যখন হায়াতের বেড়া শেষ, তখন আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া চুবাইয়া তারপর মারছে। আছে ফেরাউনের বার্তা? আসতে কয় বাহাদুরি আছে? নমরুদ একটা ঠ্যাং ভাঙ্গা মশা মালিকের মস্তকে ঢুকাইয়া এমন জ্বালা পড়া, মাথা নিজে পিঠে আশ্রইয়া চেঁচা বাচা করিয়া শেষ। আছে? আসতে কত? সাদ্দাত মাওলা সে ছেলে বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল, দরজায় দেখে বেহেশতের এক বুড়া দাঁড়াই দিস, মেজাজ গরম। দেখেন না, বড় লোক যদি কোনো গরিব দেখে অনেক সময় মেজাজ গরম আছে না নাই? ওরে খবিসের দল, আমার মালিক তোর ইচ্ছা করলে তো ফকির বানাইতে পারে, আর আজকে গরিবদের দেখে তুচ্ছ করো। হ্যাঁ, সেও মানুষ, তুমিও মানুষ। সে আজকে অসহায় পইরিয়া তোমার কাছে আসছে, আর তুমি সব খারাপ ব্যবহার করো। তা শেষ পর্যন্ত সাদ্দাত মেজাজ গরম, এই বুড়া ডাকে ডাক, বুড়া ডাক দিয়ে বলে, ও সাদ্দাত সেতিস কথার কথা, আমি আজরাইল এসে তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুনলে কি হুশ আছে? ঠক ঠক কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইছে, একটা নজর দেখার সুযোগ দাও। ওরে খবিস, হ্যাঁ, আমার মালিকের দেওয়া চক্ষু নেয়ামত। যাদের চক্ষু নাই
তারা বোঝে চক্ষুর কত মূল্য। এই চক্ষু নেমাত কে দান করলো? এই নেমাত কার? জবান দিয়ে কথা বলি, কত বোবা মানুষ তোমার আমার সে মা বাবা কইরা চিল্লায়, ওর বুকে করো ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক মনের ভাব প্রকাশ করার তৌফিক দান করছেন। এই কথা বলার শক্তি নেয়ামত কার? আসতে কয় এই আল্লাহর বান্দারা কত প্রতিবন্ধী সন্তান। আরে আমাদের কাছে অনেক বড় লোক নিয়ে আসে, চোখের থেকে পানি পড়ে। আমি বলি ব্যাপার কি? বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ও দেখে মসজিদের দরওয়াজায় আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়া মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা পাউই মাওলায় দেয় না। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, এ আমার মালিক, আমার চেয়ে নেমুখারাম দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে পয়সা টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। কিন্তু তোমার বন্দার তো তুমি নেয়ামত পাওই, তুমি দাও না। এই নেয়ামত কার? ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা মাওলার সামনে চ্যালেঞ্জ করছো, বেহেশত তৈরি করছো, আমার মাওলার হুকুম হয়ে গেল তোকে ধৈর্য নেওয়ার জন্যে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। এই কথা বইলা যখন রুটা টান দিয়া নিয়ে গেল, দরটা জমিনে পইরা রইল। কই ওর মাতুক বাড়ি? কোথায় টাকার গরম, কোথায় ক্ষমতার গরম, কোথায় বংশের গরম, কোথায় শিক্ষার গরম? কই এখন তো লাশ হইয়া সাদা কাপড় দিয়া প্যাঁচ দিল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই চক্ষু খোলা দুনিয়ায় ডাকাইতের দলের সর্দার, আর পাওয়ার কত, এই পুলিশের অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। ঠিক আজকে দুনিয়ার ভিতরে যাতা মাতুকবাড়ি করেন, বিভিন্ন ধরনের জুলুম করেন, বিভিন্ন ধরনের এই ক্ষমতায় থাকার জন্য দেখেন নাই জুলাই 5ই আগস্ট কত হাজার হাজার মায়ের কোল খালি করে ফেল। আল্লাহু আকবার। কি উদ্দেশ্য? কি ক্ষমতা? উদ্দেশ্য কি? আরে আফসোস, আজকে এই ক্ষমতার জন্য আজকে মানুষকে মারতেও দ্বিধা করে না। কথা ঠিক কিনা? কিন্তু তুই যাই না রাখিস, তোর এই ক্ষমতা কয়দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক না বে ঠিক? এ কবরের যাত্রীরা, আমরা আপনাদের সামনে ওলামায়ে কেরাম এত কেন চিল্লা চিল্লি করি? কারণ বাজান মনে করছে আমরা কিছু বুঝি না, বুঝা শুনিনাই কিন্তু বলছি। বাজান ছোট এক বাচ্চা 2-2.5 বছর বয়স, বাজান পেয়ালা নিয়া পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া খেলা করে খটখট কইরা হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলা পাইয়া মজা করে খটখট কইরা হাসে। বাজান ওদিকে একজন বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, তখন ওই বাচ্চাকে দেখা একা রাইখা যাইতে পারবে? কোনো মানবতা যার ভিতরে আছে পারবে? জোরে দৌড় দিয়া বাচ্চাকে ধরবে, বাচ্চাকে ধরার পরে ওর পানির খেলার মজা সুইটা যায়, ও ধইরা লাথি মারে, কামড় দেয়, জোরে চিল্লায়, ঘাটলার পাশ থেকে যাবে না। বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চারে বাজান তুমি তো বোঝো না, তুমি পানি পাইয়া পানি খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু বাজান পানি নিয়ে খেলা করতে করতে খোদা রাখাস্তা যদি টুক ঘুরাইয়া পানির ভিতরে পইরা যাও, আর তো বাজান কোনোদিন বুঝিয়া উঠতে পারবা না। তুমি আমাকে যত লাইঠাও, যত কামড়াও, যত তুমি চিল্লাও, তোমাকে একা পানির পাশে আমি রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখছি, এক শ্রেণী আমার যুবক বাবারা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা,
গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় মজা, সুদ ঘুষের ভিতরে মজা, মিথ্যার ভিতরে মজা, বাজার জুলুমের ভিতরে মজা। ওই মজা পাইয়া তো সব খটখট কইরা হাসে। কিন্তু আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের কিনারায় বসে খেলা করে। আযরাইল সালাতু ওয়াসসালাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবে আযরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে আর তো বাজান কোনদিন আর আসতে পারবা না। এই জন্য বাজান আমরা অনেক সময় ওলামায়ে কেরাম তোমাদের পায়েও ধরি, হাতেও ধরি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমরা যদি কেউ বলতে পারো হুজুর যদি আপনি আমার পা ধরতে পারেন আমি আর গুনার কাজ করব না। আমার আব্বাজান বলতেন, বাবা আমি খোদার কসম করে বলছি একবার না আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, কিন্তু তারপর বাবা গুনার কাজে যাইও না, নেকের কাজ ছাইরো না। কারণ বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আর যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা ঠিক মতো রোজা রাখে না, যারা ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো আদায় করে না, যারা হারাম মাকরু তাহরিমা এর ভিতরে লিপ্ত থাকে, ঘুষ সুদের ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আযাবের কথা ঘোষণা করছেন এবং যে আযাব ও গজবের কথা বলছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় উম্মতের চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হইয়া গেল। হে কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠও মোবারক গুজা হয় নাই, দাড়ি মোবারকও পাকে নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল, আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল। বাজান ভালো করে মনকে বুঝাও। বাজান আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনাকে চালাকছেন। রাখাল কতগুলা গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধে রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরু নেয় না। গরুদের ভিতরে একটা চালাক গরু অন্য অন্য গরুকে বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধে রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। যখন আজকে আমাদের গলার থেকে রাখাল রশি খুলবে, আজকে আমরা রাখালের সঙ্গে কেউ যাব না, আমরা আজকে ওই পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব। গরুরা বলে, বোকা তুই শোন, রাখাল আমাদেরকে ভালোবাসে বিধায় পাহাড়ের কিনারেও নেয় না, কারণ ওখানে বড় বড় বাঘ অপেক্ষায় থাকে কখন যাবে আর কখন ধরবে। আরে রাখাল রশি নিয়ে আসলো, সমস্ত গরু রশি লাগায়, কিন্তু ওই জওয়ান গরু রশি না লাগাইয়া পাহাড়ের দিকে দৌড় শুরু করলো। বাজার রাখাল পিছনে দৌড়ায় আর বলে, গরু ফের, এ গরু মজার ঘাস খাইতে যাইস না, পাহাড়ের কিনারে বড় বড় বাঘ তোর জন্য অপেক্ষায়। যত চেষ্টা করে গরু তো আর ফেরে না। তখন রাখাল ডাক দিয়া বলে, গরু তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি নিজেকে নিজে গাল, কিন্তু আর কোনো কাজ হবে না। অন্য গরু নিয়ে বাড়ি গেল, তাজা গরু মজার ঘাস পাইয়া খায়, অন্য গরুকে গালি দেয়, বোকা
আমার কথা তোরা কেউ শুনলি না, খা তোরা মরা ঘাস, আমরা কত মজার ঘাস খাই। এক এই সমাজের মধ্যে আমার বাজান রাউলামায়ে কেরামদেরকে গালি দেয় যে তোমরা তো চিত্ত বিনোদনের মজা পাইলা না, এ বোকারা আমাদের সঙ্গে তো তোমরা একত্রিত হইয়া চিত্ত বিনোদন নিয়োগ হইলা না বা আত্মনিয়োগ করলা না, খাও তোমরা ওই কষ্টের ভিতরেই থাকো। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে কান্দে আর বলে, মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেললো। পিছনে থেকে ফিরে থেকে একটা তাজা গরু ঘাস খাইতেছে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, মালিক তোমার দরবারে কোটি শুকরিয়া, আমার জন্য খাদ্য তুমি জোগাড় করছো। যখন বাঘ থাবা দিয়া গরুকে ধরলা, বুক চিরা যখন রক্ত শোষণী শুরু করলো, এখন গরু আফসুস করে, আফসুস কেন মজার ঘাস খাইতে আসলাম, কেন রাখালের রশি গলায় লাগাইলাম না? যদি না আসতাম বাঘে পাইতো না, আমাকে খাইতেও পারতো না। কিন্তু যত আফসুস করে বাঘে তো আর গরু ছাড়ে না। ঠিক আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস নিয়ে রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। কারণ বলেন করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার মনে করছো সব তোমরা বোঝা, আমরা বুঝি কিছু বুঝি না। কোরআনুল কারীম নাযিল হলে প্রায় 1500 বছর হয়ে গেল। বাজার তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজারে এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। বাজান বরঞ্চ কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম 2-1 সবর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের এক মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছে, অনেকেই দেখছেন না? বাজান এক উঠে এনে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন দাফন করছে। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। এই কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে আমার মালিক কাপড়ের কাপড় সহ লাশ কবরে তাজা দেখায়। বাজার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বা টাইনা না বিস্তাল পর্যন্ত ঝুলায় রাখে, শুয়ারের চেয়ার পইরা থাকে। যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায়। বাজার হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেপারদায়, সলুন্যা, বেনমাজি, বেরোজদারিয়া ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে বেরবে না, কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজার শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নফসের শত্রুর থেকে মানুষ শয়তান, জিন শয়তান বাজান, আর নফসে আম্মারা শয়তান, এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কোনো দলাদলি বুঝি না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন,
আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। তবে সব সময় একটা মনকে বুঝ দিও যে ওরে মন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে যাইয়া ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। সব সময় মনকে বইল, রে মন, এমন একদিন আসবে, এমন ঘরে থাকা লাগবে যেই ঘরে বাতি নাই, সাথীও নাই, যেই ঘরে বালিশ নেই, বিছানাও নাই, যেই ঘরে তোমার আপার আপন কেউ নাই, ওই ঘরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তো উপায় নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। পাহাড় পরিমাণ যদি ভুলে চোখে গোনা হইয়া থাকে, বাজান চক্ষু পানি ছাইরা দিলটাকে নরম কইরা খালেস তওবা যদি করতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবার। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, এত লাকিতে বসেন, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান।